চকবাজারের সেরা বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা 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 লেখা। চকবাজারের সেরা সব বাপের পোলাই খায় ঠোঙ্গায় বইরা বইরা লিয়ে যায়। এই যে এইটাই ৭৮ বছর আগের দোকানদার, এই যে সব বাপের পোলাই খায় ঠোঙ্গায় বইরা বইরা লিয়ে যায়। বড় বাপের পোলাই খায় ঠোঙ্গায় ঠোঙ্গায় ভৈরা লয়ে যায়। কথার মাধ্যমে বুঝতে পারছেন আজ আমরা কোথায় আছি। ফুডি প্রেজেন্স RTV ইফতার আপডেটে আপনাদের স্বাগতম। আমি সাকিবুর রহমান। আজ আছি চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার আইটেম বড় বাপের পোলাই খায়। চলুন দেখে আসা যাক কিভাবে তৈরি হয় এই খাবার এবং কি কি ব্যবহার করা হয় এই খাবারটি। এখানে চিকেন থাকে, খাসি থাকে, খাসির সুতি কাবাব থাকে, খাসির কলিজি থাকে, খাসির মগজ থাকে, চিরা থাকে, ঘি থাকে, যে ডাল থাকে, এরকম 12টা আইটেম একসাথে মিক্স হয়, 12টা মশলার সাথে থাকে। ব্রিটিশ আমলে ছিল শেখ চুলার ভর্তা। এটা একটা ছোট্ট একটা সিনি মধ্যে নিয়ে বসতো তার তারে আবার ঘি কা আর বারে মশালা जो भी नहीं खाएगा वो भी पछताएगा। ये है शेख चूड़ा का भर्ता। আর বাংলাদেশ হওয়ার পরে এটার নাম রাখছে বড় বাপের পোলায় খায় ঠোঙ্গায় ভরে ভরে নিয়ে যায়। তার তারে আবার ঘি কা আর বারে মশালা जो भी नहीं खाएगा वो भी पछताएगा। ये है शेख चूड़ा का भर्ता। ব্রিটিশে আমার দাদা বিক্রি করতো, পাকিস্তান টাইমে আমার বড় বাবা বিক্রি করতো, আর বাদে আমার বাবা বিক্রি করেছে। আমার বাবা মৃত্যুর পর আমি করি। চকবাজারের অনেক ঐতিহ্যবাহী খাবার বড় বাপের পোলা। এখন এটা সবাই আমরা খাই এই রমজান মাসে। তার খাবারের অনেক টেস্ট, আপনারা সবাই আসবেন। এই বাপের থেকে ওই বাপ শিখছে, শেখার পর মশলাটা একরকমই রয়ে গেছে, টেস্টটা আগের মতোই আছে। ঘরের গিন্নি আবদার করেছে যে বড় বাপের পোলা খাবে। বড় বাপের পোলা আমরা প্রতি বছরই এখান থেকে নিয়ে যাই, কারণ বড় বাপের পোলা যদি এখান থেকে না নিয়ে যাওয়া হয় তাহলে বাসায় অলরেডি গিন্নির সাথে ঝগড়া সৃষ্টি হয়ে যায়। আর এখান থেকে ইফতার না নিয়ে গেলে মনে হয় না যে আজকে ইফতারি করা হয়েছে বা আজকে রোজা পরিপূর্ণ হয়েছে। পুরান ঢাকার বলতে বোঝায় না, পুরো বাংলাদেশের বোঝায়। একবার তো চকবাজারে যেই আইটেম পাওয়া যায় সারা বাংলাদেশে পাওয়া যায় না। যেমন আমি বড় বাপের পোলা খায়, না খাইলে মনে হয় রোজা ঠিক হইল না, খাওয়া দাওয়া ঠিক মতন হইল না, কিছুটা কমতি হয়ে গেল গা রোজার মধ্যে পাওয়া যায়। আমি গোবিবাগ থেকে আসছি। আমি খাবার ঐতিহ্যতা শুনে খাবারটা কিনতে আসছি ইফতারিতে খাওয়ার জন্য। তো এটা আগে কখনো খাই নাই, আজকে প্রথম। প্রেজেন্স RTV ইফতার আপডেট আজ এ পর্যন্তই। আগামীকাল নতুন কোনো জায়গা থেকে আপনাদের সঙ্গে হাজির হব। ধন্যবাদ সবাইকে।